রঞ্জিত দা, ডিমটা কি ফাটিয়ে দেবো? হ্যাঁ, দাদার লোক কি করছিল? আমার দাদার সাথে কি করছিল? গাড়ি চালা 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 চালা, তোর ওনার সাথে কথা আছে। কি করছিল? দাঁড়াও, আমার ছোটুদার সাথে কি করছিল? দাঁড়াও, ডিম ডুম ছেলেপেলেটাকে ফাটা দিন। কি করছিল? আমার ছোটুদার সাথে কি করছিল মিটিংয়ে বইয়া? হ্যাঁ, ছোটু নিতাই বোস আজকে 2 বছর বাড়ি ছাড়া ছিল বিজেপি। তুমি তো কইছো ডিমটা তোমার ফাটা দিবা? কখনো না, আমার একমাত্র তোমার বড় বড় কথা, তোমার বড় বড় কথা। আমি এমন লোক, তুমি কম খাইছো, সব গাড়ি বা বাড়িঘর করছো মানে আমি একটা করনি, কম টাকা হারামের টাকা কম খাইছিস। এই কটা দেখ রঞ্জিত দা, ছোট ভাই তুই অনেক বড় বড় কথা কইছিলি। কখনো না, হ্যাঁ কখনো না, আমি কইতাছি আর জীবনে ভুল করবি? কখনো না, এখন সব ছেলেপেলে ডাকে ডিম ফাটাম, কখনো না। ক জীবন আর ভুল করুন না, মাফ করে দিন না, ডিম ডুম সব ছেলে পাঠাম। ক জীবনে আর জীবনে কাউর লগে দুষ্কৃতি কাজ করুন না। অনেক কামাইছিস তো। আমি হ্যাঁ, ভ্যানে চলো, লোকরে দেখ আসবে, 4 চাকা ছাড়া চলতি না, বুলেট ছাড়া চলতি না। ভাই শুনে না, হ্যাঁ, তুই বোটা কতদিন চিটিং বাজি? আমি কারোর সঙ্গে আমার কথা, হ্যাঁ আছে, ক্লেম আছে অনেক, দেখাবো, লোক ডাকবো, বল তাহলে আমি ডাকছি এখন। তুই বললে আমি ডাকবো দাদা, দাদা বলে সম্মান এখনো করছি। তোকে ছোট ভাই বলে, হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছিলি। তখন আমি কান ধর, আমি মাফ করবো না, আমি চলে যাবো। আমি অন্যায় করিনি, কান ধরবো কেন ভাই? ধরবি না তো? আমি কেন সব টাইপের ডাক ধরবি না তো? ভ্যানে ঘুরছিস, 4 চাকা ছাড়া এখন ভ্যান। ভ্যান হ্যাঁ, কি কারণ কি আছে? তোকে স্লিপ দেখাও, স্লিপ দেখাও। তুমি হসপিটাল কে ভর্তি? আমরা ট্রিটমেন্ট করবো, বিজেপি পার্টি ট্রিটমেন্ট করবে কি? আমাদের মানুষের কাছে আছি আমরা, আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের পাশে আছি। কার ট্রিটমেন্ট? মাল বেরোলো, হ্যাঁ 3 গাড়ি মাল, পলিথিন টাকা তোমার বাড়িতে 3 গাড়ি মাল, সিসি ক্যামেরা সব আছে। ওগুলো কার মাল? 3 গাড়ি কিসের মাল? আরে আমার দেশের বাড়ি গেল 3 গাড়ি না, 3 গাড়ি ক গাড়ি? আরে ছোট বাচ্চাটিটা 1 গাড়ি। আবার মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বলি না ভাই। ডাকলে কেন? ওটা বৃষ্টি ছিল না তো, ডাকলে কেন? বৃষ্টি পড়ছিল বলে আবার মিথ্যা কথা। ওই ভিডিও আছে আমার কাছে, ভিডিও দেখা, তুই দেখা ভাই, দেখা। সত্য থাক। ওই গাড়িটা কি ছিল? ওই মৃত কি ছিল? দরজা পুরনো, আমার নিচের দরজাগুলো। দরজা ঢেকে নিয়ে যাবে। আরে বৃষ্টিটা ভিজে যাবে না? দেখ দাদা, আমি ভাই দেখ, মিথ্যা কথা বলি না, ডিম ভাঙতে বাধ্য হয়ে যাবো জানিস। এবং তারও আর এই পাপগুলো তোরা করবি? আর আমি কখনো পাপ কাজ করিসনি? আমি করিনি। পুলিশকে তুই মানতি না, পুলিশকে চড়াতি। ওই যে রানাঘাটের ভিডিওটা আমি দেখলাম, ওই যে যাচ্ছিস কৃষ্ণনগরে, গাড়ির কাগজে ভলেন্টিয়ার আমাদের হ্যারাস করেছে, সব ভিডিও দেখেছি। মস্তানি ছোট ভাই, চর মেনে মস্তানি ঠিক করে দেবো এখন। হ্যাঁ, এখন কিছু মারবো তোকে, যখন থেকে মারতে পারতাম। আমি সেই কাজ করিনি ছোট ভাই, বিশ্বাস কর। আমি কারোর সঙ্গে খারাপ ব্যাপার, তারক আমার বন্ধু বান্ধব, তুই তারক, আবার তারক দাকে টানছিস? জিজ্ঞাসা কর। আবার তারক দা তোর সাথে মেশে? তোর মতন জানোয়ার সাথে মিশবে? উনি পার্টি আলাদা, বন্ধু আলাদা, ইজ্জত আলাদা। তারকদার আবার নাম ডাকছিস তুই? আবার তারকদার নাম ডাকছিস? তারকদার মতন মানুষ হতে পারবি তুই? তোর মতন জানোয়ার তারকদার মতন লোক হবে? তুই জিজ্ঞাসা কর, তোর মতন জানোয়ার। তোর সঙ্গে যাচ্ছি, যদি বাইরে কথা বলে, চোর চোদা সালারা, চোর চোদা গুলো, সালা চটি চাটা চোর চোদা গুলো, সুধরিয়ে যা। লাস্ট ওয়ার্নিং করলাম, সুধরিয়ে যা। কামাবি খাবি, ভদ্র হয়ে থাকবি। কি বললাম? এটা কুট্টি বলে গেল আজকে, কুট্টি। আমার নাম কুট্টি, এই কুট্টি বলে গেল, চটি চাটা, ভদ্র হয়ে যা। লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং তোকে দিলাম। বল আর জীবনে ভুল হবে না। আমি ভাই আর বল, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমি একবার জানোয়ারের বাচ্চাগুলো ভ্যান চালিয়ে এখন কি বোঝাচ্ছিস? 4 চাকা বুলেট ছাড়া তো চলতি না, এখন কি চলছিস ভ্যানে? কি লোককে দেখাচ্ছিস? জানোয়ার, লজ্জা নেই তোদের? তোরা চটি চেটেই যাবিস। ছি, তোদের মধ্যে থুতু ফেলতে আমাদের ঘৃণা লাগে। প্রিয় দর্শক, দেখলেন পুরো ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতে পারে, আপনাদের মন্তব্য আপনারা জানাবেন। তো এরকম একটা ভিডিও গত কয়েকদিন আগে আমি আপলোড করেছিলাম এই চ্যানেলেই। সেখানে একজন বয়স্ক মানুষের গায়ে ডিম ভাঙা হয়েছিল। অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেছে যে এই ব্যক্তির সাথে যে কাজটি করা হয়েছে এটা ঠিক করা হয়নি, কারণ সে একজন বয়স্ক মানুষ। এখানেও সেই একই রকম একটা ঘটনা, তার জন্যই আমি এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরেছি যে এই ব্যক্তি যখন টিএমসির নেতা ছিল তখন সে 4 চাকার গাড়িতে চলতো, এখন সে ভ্যানে চলে। সে সাধারণ মানুষকে দেখাচ্ছে যে
তার কাছে সেরকম কোনো অর্থ নেই। মানে এদের এখনও তেজ দেখছেন, কত চোট এদের। এই ব্যক্তি তো ভদ্র ব্যক্তি, আমার মনে হয় এই ব্যক্তি ভদ্র ব্যক্তি, মায়ের শিক্ষা রয়েছে, মা বাবার শিক্ষা রয়েছে এই বিজেপি কর্মীর। নাহলে এদের সাথে অন্যায় করা হয়েছে 100%। কেননা টিএমসি কর্মীদের আমরা দেখেছি, টিএমসি কর্মীদের আমরা দেখিনি যে তারা কী করেছে। অন্যায় ন্যায় অন্যায়ের বিচার হবে। যদি বিজেপি অন্যায় করে সেটার বিচারও হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, সেটা আমরা তুলে ধরবো। কিন্তু এই অসভ্য ব্যক্তিরা যেসব কাজ করেছে সেটা আমরা দেখেছি না? সেটা আমরা দেখেছি কি না? অবশ্যই দেখেছি। এখন এই সব ব্যক্তির মাথায় এখন ডিম ভাঙা হয়েছে, সেসব দেখে যে সব সাধারণ মানুষরা বলছেন যে এগুলো অন্যায় করা হচ্ছে। তাহলে তারা যখন অন্যায় করা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কোথায় ছিলেন? জানাবেন আপনাদের মন্তব্য। এইসব ব্যক্তিদের এখন কী করা উচিত সেটাও জানাবেন। এখন দেখে হয়তো মায়া লাগতে পারে আপনাদের, দেখে আপনাদের মায়া লাগতে পারে যে এই ব্যক্তির সাথে যে কাজটি করা হয়েছে সেটি ঠিক করা হয়নি। বেচারা ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কিছুই করার নেই, তাদের ক্ষমতা এখন নেই, কিন্তু তাদের সাথে জুলুম করা হচ্ছে, তাদের সাথে অন্যায় করা হচ্ছে। এটা অনেক মানুষ মনে করতে পারে, অনেক মানুষ বলবে, কিন্তু এদের সাথে যে কাজটি করা হয়েছে ঠিক করা হয়নি। কি ঠিক করা হয়নি বলুন তো? এর মাথায় এখন ডিম ভাঙা লাগতো, তার থেকেও বেশি কাজ করা লাগতো এর সাথে। এরা যে অন্যায় করেছে টিএমসি সরকার থাকতে, সে অন্যায়ের যে বিচার হয় সেটা ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না, আমি মনে করি এটা। আমরা অনেক অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, অনেক অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি, তার জন্য আমরা জানি, আমরা অনেক নিউজ জানি, আমরা অনেক খবর জানি, আমাদের সাথে আমাদের কাছে অনেক খবর আসে, যার জন্য আমরা জানি যে কোন জায়গায় কি হয়েছে। সব বিষয় নিয়ে আমরা কথা বলি না, সব বিষয় নিয়ে কথা বলতে পারতাম না। তখনকার সময় কিন্তু আমরা সব বিষয় নিয়ে কথা বলতে পারতাম না, অনেক সমস্যা ছিল। অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তারপরেও আমরা ধৈর্য ধরে আমার কাজ করে গিয়েছি। আমাদের চেষ্টা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে আমরা পরিবর্তন করতে পারবো, আর সেই বিশ্বাসের কারণে আজ এই অবস্থা ওদের। দেখুন, আমরা কোনো মানুষের সাথে অন্যায় করতে চাই না, অন্তত আমি করতে চাই না, সে বিজেপি হোক কিংবা তৃণমূল হোক। আমি কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। অনেক মানুষ বলে আমাকে অন্ধভক্ত, আমি বিজেপির চটি চাটা, মানে বিজেপির চটি চাটতেছে আমি, সেটা অনেকে মনে করতেছে। যাই হোক দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য জানাবেন। তুলে ধরলাম বিষয়টি আপনাদের মাঝে। অনেক মানুষ মনে করতে পারে যে এই লোকের সাথে অন্যায় করা হয়েছে, তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানাবেন আপনাদের মন্তব্য। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় ভালো, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।